এনসিপি নেতাকর্মীদের জন্য একটি ফ্রি কোর্স চালুর প্রস্তাব দিলেন মেঘনা আলম। ফেসবুক পোস্টে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে তার ফোনালাপের বিষয়টি জনসমক্ষে আনেন। মেঘনা আলম জানান, পাটোয়ারি শীঘ্রই তার বাসায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন। জামানত হারানো এই প্রার্থী লিখেছেন, পাটোয়ারি আমার কাছে শিখতে চান, জানালেন, আমিও এনসিপির ছোট ভাই বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম। পাটোয়ারি নাকি এই কোর্সের জন্য প্রয়োজনীয় আয়োজনের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন। এছাড়া মাঠ পর্যায়ের রাজনীতি থেকে আসা অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সমন্বয়ে গুরুত্ব প্রসঙ্গে লিখেছেন, যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির ময়দানে সম্পৃক্ত হয়েছেন তাদের অভিজ্ঞতা, আর আমার মতো যারা জন্ম থেকে রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে, আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন, তাদের জ্ঞান দুই পক্ষের শক্তি এক হলে প্রকৃত অর্থে স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পাটোয়ারিকে ছোট ভাই বলে স্নেহ জানালেও জামায়াতের সাথে এনসিপি নির্বাচনী জোট থাকায় মেঘনা আলম উল্লেখ করেন, জামায়াত ক্ষমতায় আসার আশঙ্কা না থাকলে তিনি বিএনপিকে ছাড় দিয়ে নিজের প্রচারণা বা পোলিং এজেন্টে সরাতেন না। যে দল নারী নেতৃত্ব অবমূল্যায়ন করে তাদের ক্ষমতায় চাই না। ভবিষ্যতে যদি আদর্শের পরিবর্তন হয় সেটা ভিন্ন বিষয়। গণ অধিকারের এই প্রার্থী আরও লেখেন, মেঘনা আলম বিভেদের শত্রুতার রাজনীতি চায় না। আমাদের যাদের দেশ বদলানোর প্রত্যয় আছে তাদের নিয়ত পরিষ্কার ও অটুট রাখুক, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সকল রাজনীতিবিদদের আবদ্ধ রাখুক। ঢাকা ৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন মেঘনা আলম। সেখানে ট্রাক প্রতীকে ৬০৮ ভোট পেয়েছেন তিনি। জামানত রক্ষা করতে ওই আসনের মোট বৈধ ভোটের ৮ ভাগের 1 ভাগ পেতে হয়। মেঘনা আলম প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।